বাইরের রাজ্যে কিছু হলে প্রতিনিধি পাঠান, অথচ মুর্শিদাবাদে নয় কেন? প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। অশান্তিতে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে অধীর চৌধুরী। তার অভিযোগ প্রশাসন তথ্য লুকোচ্ছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন, হাতরস মণিপুরে ঝামেলা হলে খোঁজ খবর নেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরতে ভালোবাসেন, তাহলে জঙ্গিপুর শামসেরগঞ্জ অচ্ছুত কেন? কংগ্রেস নেতার প্রশ্ন, এখানকার মানুষ কি ভোট দেয়নি? মুর্শিদাবাদের সাংসদরা কি তৃণমূলের কেউ নয়? তাহলে কেন তাদের মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে, সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত। তার দলের এমপিদেরকে তিনি প্রতিনিধি মণ্ডল পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে। তো কেন আমাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? আপনি মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, আপনি হাতরাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? এখানে কি আপনার দলের এমপিরা আপনার দলের নয়? এই মুর্শিদাবাদ জেলার সব এমপি আপনার, সব এমএলএ আপনার, তাদের দেখা যাচ্ছে না কেন সেই সমস্ত পীড়িত, অত্যাচারিত, লুণ্ঠিত মানুষগুলোর পাশে? রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়েছে মুর্শিদাবাদে। এর জন্য তৃণমূল বিজেপি উভয়ই দায়ী। ওখানে যেটা হয়েছে সেটা ইন্টেলিজেন্স ফেলিওর। মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ব্যর্থ। বিভিন্ন জায়গায় দুই সম্প্রদায়ের মানুষ দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নববর্ষে এই শপথ নিতে হবে। পুলিশ মন্ত্রী ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। এখন ডিএমএসপি টোটোতে মাইক লাগিয়ে লোকজনকে দিয়ে বলে বেড়াচ্ছে, আমি কালকে ছিলাম, যে থাকবেন না, চলে যাবেন, বাড়ি থাকবেন। যখন ঘটনা ঘটছে তারা কোথায় ছিল? আমাদের পার্টির সমর্থক, দরদি, কর্মী যে যেখানে ছিলেন গোটা রাজ্য জুড়ে এবং মুর্শিদাবাদেও তারা রুখে দাঁড়িয়েছেন।